হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল ইসরাকিব ডিএসের পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি স্বাগতম। তো ভিউয়ার্স, আজকে আমরা দেখব যে জেডিপিন সফটওয়্যার কীভাবে ইনস্টল করতে হয় এবং জেডিপিন সফটওয়্যারের সাথে কীভাবে কতগুলো সফটওয়্যার কাজ রিলেটেড। আমরা যারা সিএনসি মেশিনের কাজ করি তো অবশ্যই তারা আটকাম, এসপিআর অথবা জেডিপিন এর যে কোনো একটা মাধ্যমে কাজ করে থাকি। তো আমি আজকে দেখাবো যে জেডিপিন সফটওয়্যারটা কীভাবে ইনস্টল করে আমরা কাজগুলো করতেছি। আমরা এটা আজকে ফার্স্ট ক্লাস জেডিপিন সফটওয়্যার ইনস্টল করার। তো জেডিপিন রিলেটেড যত কাজ আছে আমি একেধারে পর্যায়ক্রমে দেখানোর চেষ্টা করব। তো আপনারা যারা না বুঝবেন তা আমাকে অবশ্যই কমেন্ট করবেন এবং যারা বুঝবেন তো মাশাআল্লাহ। তো আমি প্রথমে গুগল থেকে ডাউনলোড করে নিয়েছি। তো আপনারা যাদের কাছে সফটওয়্যার নেই তারা গুগল থেকে ডাউনলোড করে নেবেন, অথবা আমাকে টেলিগ্রামে নক করলে আমি অবশ্যই আপনাদের সফটওয়্যারটি দিয়ে দেব। তো আমি ডাউনলোড করছি, সেই ডাউনলোডে চলে যাই, ডিসপিসিতে গেলাম। ডিসপ্লেতে যাওয়ার পরে ডাউনলোড গিয়ে এখানে আমি দেখতেছি যে অল জেডিপিন, তারপরে এটা হলো ডিএক্সএফ। আমরা যে জেডিপিনে যে ডিএক্সএফ ফাইলটা তৈরি করি সেটা হলো আমাদের ফোনে একটা সফটওয়্যার আছে, সেটা দিয়ে ওপেন করে দেখা যায়। আর কম্পিউটারের জন্য এই যে এই সফটওয়্যারটা যে এসকার্ট, এই যে এই সফটওয়্যারটা থাকলে আপনি ডিএক্সএফ ফাইল ওপেন করে এখানে দেখতে পাবেন। আর এটা হলো জেডি সিমুলেশন বলতে আমরা যখন টুলপাট ইএনজি করি, ইএনজিটা আমাদের মেশিনে যাদের মেশিনে এনসি সফটওয়্যার এনসি নাই, যাদের মেশিন ডিএসপি, তো তারা এখানে আপনি জেডি সিমুলেশনটা দেখতে পারবেন। তো জেডি সিমুলেশনটা গেল, তারপরে এখানে আছে এনসি। অনেকের ডিএসপি মেশিনে এনজি ফাইলটা করার পরে তারপর ওইটাকে কনভার্ট করে এনসি করতে হয়, তা না হলে আপনার ওই যে ফাইলটা চলে না। তো ফাইলটা চালানোর জন্য এনসি কনভার্ট করে কিভাবে সেটার একটা ভিডিও আসবে পরে। তারপরে এটা হলো উইনারটা হলো আপনি যে রার ফাইলটা ডাউনলোড করবেন গুগল থেকে অথবা যে কোনো সফটওয়্যার, যে রার ফাইলটা ডাউনলোড করবেন ওইটাকে আবার ভাঙতে হবে, ভাঙার না হলে আপনি ইনস্টল করতে পারবেন না। তো সেই ভাঙার জন্য যে সফটওয়্যারটা আমরা ব্যবহার করি সেটা হলো উইনার। তো এটা 64 বিটে ডাউনলোড করে নেবেন, কারণ এখন যে উইন্ডোজ অপারেটিং সিস্টেম সেটা হলো 64 বিটেরই। তো আমরা এখানে উইন্ডোজ অপারেটিং সিস্টেমের যে সফটওয়্যারগুলো প্রায় সবই 64 বিটের। তো আমরা এগুলো ডাউনলোড করে নিয়েছি, আপনারা গুগল থেকে ডাউনলোড করে নেবেন। তো আমি উইনারটাকে আগে প্রথমে রান করি, না হলে আমি এই ফাইলগুলো ভাঙতে পারবো না। তো আমার পিছিয়ে সম্পূর্ণ নতুন উইন্ডোজ করা, তো উইন্ডোজ করা যেহেতু আমি নতুন করেই সবগুলো সেট আপ করবো, তো সেই জন্য আমি এখন শুরু করি যে উইনার সফটওয়্যারটাকে ডাউনলোড করি, ডাউনলোড তো ইনস্টল করি। এই উইনার সফটওয়্যার উপর রাইট বাটন ক্লিক করার পরে এখানে আছে ওপেন রান। তো আমি রানে ক্লিক করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর। তো আমি রানের অ্যাডমিনিস্ট্রেটরে ক্লিক করলাম। এখানে করার পরে এখানে দিয়ে আমি সফটওয়্যারটা ইনস্টল করে নেব। ইনস্টল, এখানে দেখেন সবগুলো টিকি দেওয়া আছে আমার, যেগুলো আমাকে দরকার, যে ফাইলগুলো শো করবে সেইগুলো আমি ওকে দিয়ে দিলাম, ডান। তার মানে আমার উইনার সফটওয়্যারটা ইনস্টল করা ডান। তো এখন আমি কি করব, আমি অল জেডিপিন সফটওয়্যার, এই সফটওয়্যারটাকে আমি স্ট্রাক করব, মানে স্টক হেয়ার। এখানে আমি স্টক হেয়ার করব, অথবা ডেস্কটপেও করতে পারেন, আপনি যে কোনো ফাইলে করতে পারেন। তো আমি এখানে যেহেতু করলে আমার ভালো হয়, অথবা ডেস্কটপে স্টিক ফাইল হেয়ার, এখানে যদি ফাইল হেয়ার দিই তাহলে আপনার একটা ফোল্ডার তৈরি আসবে, যে ফোল্ডারটা আপনি কোথায় নেবেন। তাহলে আমি এখানে ডেস্কটপে ক্লিক করে দিলাম, তারপরে ওকে দেওয়ার পরে আমার যে এই যে অল জেডিপিন সফটওয়্যারটা আমার ডেস্কটপে একটা স্টক হেয়ার হইলো, যে এই যে অল জেডিপিন সফটওয়্যার এখানে স্টক হলো। এখানে ক্লিক করার পরে আমি দেখব যে এখানে আসছে। এখানে ফাইলটা ওপেন করার পরে আমি যাব কোথায়, জেডিপিনে, জেডিতে লেখা। এখানে জেডিতে ক্লিক করার পরে দেখব যে এই যে জেডিপিন 5.2.1 এটার উপর রাইট বাটন ক্লিক করার পরে রান অ্যাজ অ্যাডমিশন, মানে যে সফটওয়্যার আপনি ওপেন করেন না কেন, ইনস্টল করেন না কেন, আপনাকে রাইট বাটন ক্লিক করে রান করলে ভালো হয়, অথবা ডাবল ক্লিক করলে ওপেন করলেও হবে। তো আমি রান ক্লিক করার পরে তারপরে এই যে আমার জেডিপিন সফটওয়্যারটা কিন্তু মোটামুটি ওপেন হয়ে গেছে। তো এখন আমার কি কাজ সেটাকে এখন দেখেন, এখানে তো ওপেন হয়েছে, ইনস্টল হয়েছে, কিন্তু আমার জাস্ট এটাকে কেটে দিলাম, মিনিমাইজ করলাম। এখানে ডেস্কটপে কিন্তু আমার এখানে নাই, ডেস্কটপে না থাকার কারণে আমি যখন এটাকে ওপেন করব তখন আমার এখান থেকে যাই আবার ওপেন করা লাগবে। তো সেই জন্য আমি কি করব, এটার উপর ক্লিক করার পরে জেডিতে যাওয়ার পরে এখানে
রাইট বাটন ক্লিক করবো, এটার উপর রাইট বাটন ক্লিক করার পরে সেন্ড টু, কোথায় যাব, সেন্ড টুতে গেলে পর ডেস্কটপ ক্রিয়েট শর্টকাট, তার মানে কি আমার ডেস্কটপে এটা শর্টকাট তৈরি হবে, তাহলে আমার এই ফোল্ডারের ভিতর আর আসার দরকার হবে না। তাহলে আমি ডেস্কটপ ক্রিয়েট শর্টকাটে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখন দেখি যে এই যে JDPN 5.21 শর্টকাট, মানে কি আমার JDPN-এ সফটওয়্যারটা ইনস্টল হয়েছে। তো এই জন্য আমার প্রথমে যদি আমি ভাইরাস সফটওয়্যারে যে একটা কমেন্ট আসছে যে ভাইরাস অ্যান্ড থ্রেট প্রোটেক্ট, তো এটাকে আমি ক্লিক করার পরে এটাকে আমি একটু অফ করে নিই, কারণ এখানে ক্লিক করার পরে নো তার মানে আমার ভাইরাসের যে অপশনগুলো সবগুলোই অফ আছে, এই যে এই একটা অন আছে, এই জন্য এটা দেখাইছে, তো এটা অফ করে দিলাম। তো যখনই আমি কোনো সফটওয়্যার ইনস্টল করব তখনই আমার এই যে উইন্ডোজ 10 যাদের ওদের আলাদা একটা সফটওয়্যার মানে ভাইরাস প্রোটেক্ট দেওয়ার একটা সফটওয়্যার থাকে, তো সফটওয়্যারটাকে আমি প্রথমে বন্ধ না করে নিলে আমি যখন ইনস্টল দেব মানে এক্সিট হেয়ার দিব তখনই আমার ওই এটা করে নেবে যে ফাইলটা খেয়ে ফেলতে পারে, তখন আমার সফটওয়্যারটা ইনস্টল হবে না, আমরা বিভ্রান্ততে পড়ে যেতে পারি। সো আমি ভাইরাস প্রোটেক্টটাকে অফ করে নিলাম। এখানে যে দেখা যাচ্ছে উইন্ডোজ সিকিউরিটি অ্যাকশন নিডেড মানে ওকে ক্রস চিহ্ন দেখা যাচ্ছে, তার মানে ভাইরাস প্রোটেক্টটা আমার সম্পূর্ণ, এই জন্য আমি ফাইলটাকে স্টিক হেয়ার করছি, কোনো ঝামেলা হয়নি। সো আমার কিন্তু JDPN ইনস্টল করা হয়ে গেছে। নেক্সট আমি যেতেছি যে জেডি সিমুলেশন বলতে আমি যখন এটাকে টুলপাথ দেব JDPN সফটওয়্যার থেকে কোনো কিছু টুলপাথ দেব, যেমন এখানে একটা ওপেন করলাম, একটা বক্স নিলাম, এই যে এইটারে ধরেন আমার একটা কাজ শেষ করার পর আমি এটার টুলপাথ দিলাম, টুলপাথ দেওয়ার পরে আমি এটাকে কিভাবে চলবে মেশিনে, কোথা থেকে শুরু হবে কোথা থেকে শেষ হবে এই সম্পূর্ণ যে ডিটেলসটা আমি দেখতে পারবো কোথা থেকে, জেডি সিমুলেশন। এই ফাইলটা হবে ইএনজি ফাইল, টুলপাথ করার পর যে ফাইলটা হয় ইএনজি ফাইল, সেইটা আমি জেডি সিমুলেশনে দেখতে পাবো। তো আমি জেডি সিমুলেশনটা ইনস্টল করে নিই, এখানে ডাউনলোড টিপিতে ক্লিক করলাম, ডাউনলোড করার পর আবার জেডি সিমুলেশনে রাইট বাটন ক্লিক করে রানে ক্লিক করার পরে ইয়েস, এই দেখেন এইখানে আমার জেডি সিমুলেশনটা কিন্তু অটোমেটিক ওপেন হয়ে গেছে। তো এখন এইটার আবার কি কাজ সেটা সামনে ভিডিওতে আসবে, এখন ভিডিও লং করব না, যেহেতু আমরা সবাই সফটওয়্যার ইনস্টল করার জন্য যে ভিডিওটা সেইটা দেখতেছি। তো আমার জেডি সিমুলেশন কিন্তু ইনস্টল হয়ে গেছে। তো এখন এটা আমি কিন্তু কেটে দিলে ডেস্কটপে পাবো না, সো ডেস্কটপে কিন্তু নেই, আর এখানেও কিন্তু নেই, এই যে অ্যাপ্লিকেশনের ভিতরেও নেই। তো এটা এমন একটা সফটওয়্যার যে ওই যে সফটওয়্যার থেকে ওপেন করা ওইটাই করা যায়, ওপেন করতে হয়। তো আমরা এখান থেকে ডাউনলোড করে এখান থেকে ইনস্টল আমার হয়ে গেছে। এখন ইনস্টল করার পরে এইখান থেকে লেখা আছে যে তোমার পিন টু টাস্কবারে অথবা পিন টু স্টার্ট বার, আমি পিন টু টাস্কবারে ক্লিক করলাম। এই যে পিন টু টাস্কবার বলতে কোনটা বোঝায়, এই যে নিচে যে আমরা যে কিগুলো দেখতেছি যে আমাদের যে সফটওয়্যারগুলোর যে লোগোগুলো এখানে নিচে শো করতেছে। তো এইখান থেকে যে আমি কি করলাম, এখানে ক্লিক করার পরে সরি JDPN তো হয়ে গেছে, JDPNটাও নিতেছি, দিস পিসি ডাউনলোড জেডি সিমুলেশন রাইট বাটন ক্লিক করে পিন টু টাস্কবার, এই যে এখান থেকে ফর্ম টু আনপিন ফ্রম টাস্কবার, তো আমি কী ধরলাম পিন করে নিছি সেই জন্য এখানে নিচে আসছে। তো এখন আমি দেখব যে এনসিটা ইনস্টল করবো। এনসিটাকে ইনস্টল করার আগে আমি JDPN-এর যে ফোল্ডারটা ওইখানে আমি টাস্কবার ব্যবহার করব, সেই জন্য আমি গেলাম ডেস্কটপে অল JDPN, তারপরে এসে যে সফটওয়্যারটা ইনস্টল করছিলাম, এই যে এখান থেকে এটাকে পিন টু টাস্কবার করে নিই, এই যে পিন টু টাস্কবার দেখা যাচ্ছে, এই যে পিন টু টাস্কবার। তাহলে আমার এখান থেকে যখন আমি এটা কেটে দিলাম, এটা নো সেভ দিয়ে এখন সেভ কিছুই করব না, জাস্ট শুধু বোঝার জন্য যে সফটওয়্যার কী কাজ। এই যে আমার জেডি সিমুলেশন এখানে কিন্তু টাস্ক পেনে চলে আসছে, এখান থেকে জেডি সিমুলেশন টাস্ক পেন আসছে, আর জেডি যে সফটওয়্যারটা আমরা ডিজাইন করব অথবা করব জেডি দিয়ে কাজ করব সেটা কিন্তু এখানে টাস্ক বারে চলে আসছে। তো নেক্সট আমি দেখব যে এনসি কনভার্টার, কারণ এনসি কনভার্টারটা আমার দরকার। সো একবারেই সবগুলো সফটওয়্যার জেডির সাথে যেগুলো রিলেটিভ সেগুলো আমি এখান থেকে দেখে নিচ্ছি, ডাউনলোড, এই যে এনসি তোমার যে এনসি কনভার্টার। তো এখানে আমি রাইট বাটন ক্লিক করে
এক্সিট হেয়ার আমি এখানেই ক্লিক করি অথবা ডেস্কটপেও দিতে পারি এক্সিট ফাইল হেয়ার। যদি এক্সট্রাক্ট ফাইল যদি দেয় তাহলে আমি ডেস্কটপে অথবা কোনো লোকেশন ঘুরে দিতে পারি, অথবা এক্সিট হেয়ার যদি দেই আমি তাহলে এখান থেকেই আমার একটা ফোল্ডার তৈরি হবে। আর এক্সট্রাক্ট টু এনসি মানে এনসি সহ এখান থেকে যদি দেই তাহলে এখানে একটা ফোল্ডার হয়ে এটা হলো। তাহলে আমি এক্সট্রাক্ট টু এনসিতে ক্লিক করব। এই যে এক্সট্রাক্ট টু এনসি একটা ফোল্ডার তৈরি হয়েছে এখান থেকে। তো এইখানে ক্লিক করার পরে সফটওয়্যার ঢোকার পরে এই যে এনসি কনভার্টার, এটাকে রাইট বাটন ক্লিক করে রান অ্যাডমিনিস্ট্রেটর, তারপর ইয়েস। এই যে আমার এনসি কনভার্টার হয়েছে। এইটার কাজ হলো যে আমি যখন ইএনজি ফাইল তৈরি করব তখন আমার ডিএসপি মেশিনে কনভার্ট ছাড়া চলবে না। ডিএসপি রিমোট একটা আছে ইএনজি ফাইল চলে, কিন্তু আর একটা যে রিমোট ছোট যে রিমোটটা ওইটা এই কনভার্ট ছাড়া চলে না। তো কিভাবে কনভার্ট করতে হয় নেক্সট ভিডিওতে দেখাই দেবো। আর এটাকে টাস্ক পেনে নিয়ে আসি। এখান থেকে রাইট বাটন ক্লিক করার পরে পিন টু টাস্ক বারে ক্লিক করলাম, এই যে চলে আসছে। তো আমার প্রথম কাজ কিন্তু হয়ে গেছে। আমার এনসি রিলেটিভ যে ডিজাইনগুলো কাজগুলো আমি করব তো সেগুলোর প্রথম কিন্তু পর্যায়ে হয়ে গেছে। যে কি কাজ করলাম, প্রথমে উইনারটা ডাউনলোড করবো নেট থেকে। এটা ডাউনলোড গুগলে সার্চ দিলেই এটা এসে যাবে, যে কোনো একটা ফাইল 64 MB নামাইলে হবে। উইনার সার্চ ডাউনলোড করব, তারপরে নেক্সট অল জেডি প্রিন্টটা ডাউনলোড করব, নেক্সট জেডি সিমুলেশনটা ডাউনলোড করব, নেক্সট এনসি কনভার্টারটা ডাউনলোড করব। নেক্সট আপনি যদি ডিএক্সএফ ফাইল ল্যাপটপে দেখার প্রয়োজন হয় তাহলে আপনি এই সফটওয়্যারটা ডাউনলোড করতে পারেন, ইনফো এসটিমেটেড কার্ড। তো এই ছিল আমাদের ফার্স্ট ক্লাসের যে জেডিপি রিলেটেড যে সফটওয়্যারগুলোর ভিডিও বলতে যে সফটওয়্যারগুলো কাজ সেটাকে ভিডিও সেভ করার চেষ্টা করলাম। তো আমরা ফার্স্ট ক্লাসগুলো যদি কেউ না বুঝি তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর হ্যাঁ, যারা মনে আটকামে কাজ করেন তো তারা জেডিপিনে যদি আপনার কাজ দরকার হয়, মনে করেন জেডিপিনে আঁকা যতটা সোজা, কারণ আমি সব কাজগুলোই করি জেডিপিনতে কাজ করি, ফ্লোডিং সহ টোটাল A to Z। আমি আটকামের ফাইল কাজ করি না বলতেই চলে, কিন্তু আমি আটকামের কাজ পারি না বলতে এমন না যে করি না এই জন্য পারি না, কিন্তু পারি কিন্তু করি না। কারণ কি, আটকামে যখনই আমি কাজটা করব তখনই আমার ভয় লাগে কি, যখন আমরা ছোট কাজগুলো করি তো ছোট কাজগুলোয় ওরা যখনই আটকামের ফাইল আমি রান করার পরে ও আমার অরিজিন থেকে শুরু হয়। তো অরিজিন থেকে শুরু হয় যে কোথায় দৌড় দেবে, তো আমার অনেক সময় কেলামে ভারী লাগার ভয় থাকে, এই জন্য আমি আটকামের ছোট কাজগুলো তুলপাত করি না। আর জেডিপিনটা একটা সুবিধা হলো, আপনি ফাইলটা ছাড়লেন, মেশিনটা জায়গায় উপর দিয়ে ছেড়ে দিলেন, আপনি ওর যেখানে কাজ ওখানেই বন্ধ হয়ে শুরু হয়ে যাবে। মানে যেখানে কাজ শেষ, আপনার ফাইলের কাজ শেষ, তো ওখানেই 10 মিলি উপরে জায়গায় বসে থাকবে, তখন আপনি ফলটা জায়গায় হাতে নিয়ে আসতে পারবেন। এই জন্য আমার জেডি খুব আমার ভালো লাগে, সেই জন্য আর জেডিতে কাজ করে আমি শান্তি পাই। সেই জন্য আমি জেডিপিনের রিলেটিভ টিউটোরিয়াল বানাতে চেষ্টা করতেছি। তো আপনারা যদি আমাকে সাপোর্ট দেন, উৎসাহ দেন, তো আমি অবশ্যই আপনাদেরকে মানে সামনে যত সমস্যা আছে সবগুলো আমি করার চেষ্টা করব, সমাধান দেওয়ার চেষ্টা করব। তো ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো করে বুঝছেন। আর যদি না বুঝছেন তাহলে আমাকে একটু জানাবেন। আর এই কোন রিলেটিভ ভিডিও আপনারা চাচ্ছেন সেইগুলোকে আমাকে একটু লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন, এবং আপনাদের উৎসাহ পেলে আমি আরও সামনে ভিডিও বানানোর চেষ্টা করব। সকলকে ধন্যবাদ, আশা করি সবাই ভালো থাকবেন। তো আমাদের তো মনে হয় বোঝার কারো সমস্যা নাই যে জেডিপি রিলেটেড কী সফটওয়্যার দরকার হয়। সেটা হলো প্রথম উইনার, তারপরে অল জেডিপিএন সফটওয়্যার, তারপরে জেডি সিমুলেশন, এনসি। তো আর এটা হচ্ছে এস কার্ডটা হলো তো আপনাদের ডিএক্সএফ ফাইল, যেটা আমরা ল্যাপটপে ভিউ দেখতে পারবো। সো আশা করি সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন, এবং সবাই একসাথে এগিয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।